নবীর সময় থেকে সামাজিক উদ্যোগের উদাহরণগুলো কি কি এবং আমরা কিভাবে এখন তা গ্রহণ করতে পারি? আজকের বাস্তবতার সাথে আমাদের কিভাবে ইসলামী শিক্ষার ভারসাম্য বা প্রয়োগ করা উচিত, যেখানে কিছু নারী পরিবারের প্রধান উপার্জনকারী হয়ে ওঠে এবং যদি স্বামী তার দায়িত্ব অবহেলা করে কিন্তু স্ত্রী তাদের সন্তানদের খাতিরে বিয়েতে থাকতে ইচ্ছুক হয়। মুসলিম উদ্যোক্তারা যারা ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব খুঁজছেন তারা কিভাবে সম্পদের ভয় কাটিয়ে উঠতে পারেন এবং শরিয়া সম্মত অনুশীলনের মধ্যে অমুসলিম স্টেকহোল্ডারদের সাথে নৈতিকভাবে সহযোগিতা করতে পারেন। আসসালামু আলাইকুম ডক্টর সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিশ্বাস করতে পারছি না আমি এখানে দাঁড়িয়ে আছি এবং এটি একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো। প্রথমে আমি আমার বাবা মা এবং আমার কাজিন বোনদের সালাম পৌঁছাতে চাই যারা এই লেকচারের জন্য অপেক্ষা করছিলেন, এবং আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন এবং আপনাকে সম্মানিত করুন এবং আল্লাহর পথে পেকে যাওয়া প্রতিটি চুলের জন্য আপনার মর্যাদা বৃদ্ধি করুন। তাই আমার প্রশ্ন হলো আর্থিক নিরাপত্তার বিষয়। এর দুটি অংশ আছে। প্রথম অংশটি হলো ইদ্দাত পালন করা পর্যন্ত স্বামী খরচ দিতে বাধ্য, এবং এর পরে যদি ওই নারীর কোনো ভাই না থাকে এবং বাবা শুধু নিজের বিয়ের কথাই ভাবেন তার মেয়ের আগে, এমন পরিস্থিতিতে একজন নারী কি করতে পারেন যদি তার সন্তান থাকে? এবং দ্বিতীয় অংশটি হলো বহুবিবাহ কি এই সমস্যার সমাধান করতে পারে? যদি তাই হয় তবে আজকের যুবকদের কি শুধু অল্প বয়সী কুমারী মেয়েদের বেছে নেওয়ার অধিকার আছে, নাকি বিধবা এবং সিঙ্গেল মায়েদের তাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত? এবং যদি তা না হয় তবে কি এটি তাদের ওপর পাপ, নাকি এখানে নারীদের তুলনায় তাদের হাত উঁচুতে? কারণ মুসলিম কমিউনিটিতে এটি বেশি সাধারণ যে তালাকপ্রাপ্ত পুরুষরা সহজেই অবিবাহিত নারী পায়, কিন্তু তালাকপ্রাপ্ত এবং বিধবা নারীদের ক্ষেত্রে উল্টোটা হয়। তাই যুবক এবং ইতিমধ্যে বিবাহিত পুরুষদের প্রতি এ বিষয়ে আপনার পরামর্শ কি হবে? বোন প্রশ্ন করেছেন যে যদি কোনো নারী তালাকপ্রাপ্ত হন, তিনি ইদ্যত সময় পর্যন্ত ভরণ পোষণ পান এবং এর পরে যদি বাবা ইচ্ছুক না হন এবং ভাই যদি সমর্থন না করেন তবে তার কি করা উচিত? 1 নম্বর, ইদ্যত সময় থেকে যে সমর্থন পাওয়া যায় তাছাড়া বিয়ের সময় মোহরানা থাকে। যেমন গতকাল আমার বক্তৃতায় উল্লেখ করেছি যে বিয়ের সময় নারী গ্রহণকারী পক্ষে থাকে, সে মোহর পায়, একটি বৈবাহিক উপহার, যা কোরআনে সূরা নিসা 4 আয়াত নম্বর 4-এ উল্লেখ আছে। তাই এই মোহর উপহারটি নারী দাবি করতে পারেন এবং স্বামী বা হবু স্বামীর সামর্থ্য থাকলে তিনি রাজি হবেন বা নাও হতে পারেন। তাই এই মোহর বিভিন্ন কারণে তাকে এটি পরিবারকে বা বাবাকে দিতে হবে না, বরং সে এটি রাখতে পারে এবং এটিও একটি সমর্থন হিসেবে কাজ করতে পারে যদি আল্লাহ না করেন তালাক হয়। এটি একমাত্র কারণ নয়। তাই একবার তালাক হয়ে গেলে আপনার কাছে আপনার মোহরের পরিমাণ আছে এবং বিয়ে না হওয়া পর্যন্ত সমর্থন। তালাক হওয়ার পর তার কি কি বিকল্প আছে? এবং আমি আপনার প্রশ্নের দ্বিতীয় অংশটি যুক্ত করছি যে একজন পুরুষ যদি চায় একাধিক স্ত্রী গ্রহণ করতে পারে, কিন্তু একজন নারী তালাকপ্রাপ্ত হলে তার আবার স্বামী পাওয়ার সম্ভাবনা কম থাকে। এটি সমাজের উপর নির্ভর করে বোন, প্রতিটি সমাজ ভিন্ন। তাই সেই কারণে সেরা হলো দেখা যাতে তালাক না হয়, যদিও তালাক অনুমোদিত। যেমন আমাদের প্রিয় নবী বলেছেন, আলেমদের মধ্যে মতভেদ আছে হাদিসটি সহি কিনা। কেউ কেউ বলেন সহি, কেউ কেউ বলেন অনুমোদিত বিষয়গুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য বিষয় হলো তালাক। এটি আবু দাউদের হাদিস, কিন্তু মুহাদ্দিসরা এটি সহি নাকি জয়ীফ তা নিয়ে দ্বিমত পোষণ করেন। তাই সেই কারণে যতটা সম্ভব আমাদের বিয়ে ভাঙা উচিত নয়। এটি স্বামী এবং স্ত্রী উভয়ের জন্যই ক্ষতি, কারণ রাগের মাথায় অনেকে আলাদা হতে চায় এই ভেবে যে এটি ফুলের বিছানা হবে। তালাকপ্রাপ্ত হওয়ার পর আবার বিয়ের বিষয়ে অবশ্যই আমি আপনার সাথে একমত যে একজন নারীর জন্য তালাকপ্রাপ্ত হওয়ার পর স্বামী পাওয়া একজন পুরুষের প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর স্ত্রী পাওয়ার চেয়ে বেশি কঠিন। এটি সমাজের উপর নির্ভর করে বোন, কারণ যেমন আমি আগে বলেছি একটি কারণ হলো বিশ্বে নারীর সংখ্যা বেশি। তাই যদি নারীরা এমনিতেই বেশি থাকে আর তার উপর যদি তালাক হয়, আমি আপনার সাথে একমত, এটি আরও কঠিন। তাই আপনাদের দেখা উচিত যাতে তুচ্ছ কারণে অপ্রয়োজনীয়ভাবে বিয়ে না ভাঙে। এটি স্বামী এবং স্ত্রী উভয়ের জন্যই। এবং জান্নাতে যাওয়ার অন্যতম মানদণ্ড হল সবর। সূরা আল আসর অধ্যায় নম্বর 103 আয়াত নম্বর 2 এবং 3 অনুযায়ী সূরার শেষ আয়াত যে জান্নাতে যাওয়ার অন্যতম মানদণ্ড হল, আমি উত্তরটি আরও বোধগম্য করার জন্য একটা উদাহরণ দেব। একবার এক নবমুসলিম আমার কাছে এসেছিলেন এবং তিনি বললেন যে আমার স্ত্রী আমাকে রাগিয়ে দেয়, এবং নবীর হাদিস হলো যদি স্ত্রী স্বামীকে রাগিয়ে দেয় তবে ফেরেশতারা তাকে অভিশাপ দেয়। এবং তিনি আমার কাছে এলেন এবং আমি বললাম যে আমি খুশি নয় কারণ সে আমাকে রাগিয়ে দেয়। তো আমি তাকে বললাম, আপনি কি জান্নাতে যেতে চান? তিনি বললেন, হ্যাঁ। জান্নাতে যাওয়ার অন্যতম মানদণ্ড হলো সবর, কারণ আপনি রাগ করছেন তাই ফেরেশতারা আপনার স্ত্রীকে অভিশাপ দেবে, কিন্তু যদি আপনি রাগ না করেন ফেরেশতারা স্ত্রীকে অভিশাপ দেবে না। ঠিক? তিনি বললেন, হ্যাঁ। যদি আপনি সবর করেন আপনি জান্নাতে যাবেন? তিনি বললেন, হ্যাঁ। তাহলে যদি আপনি সবর করেন এবং রাগ না করেন তাহলে আপনিও জান্নাতে যাবেন, এমনকি আপনার স্ত্রীও জান্নাতে যাবেন। তাই সমাধান সহজ। সবাই ভাবে সে মাচো পুরুষশালী বা সে সেরা। যেমন আল্লাহ কোরআনে সূরা বাকারা 2 অধ্যায় 127 আয়াতে বলেন যে তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। স্বামী স্ত্রীর সম্পর্ক হলো হাত এবং গ্লাভসের মতো। এটি সঙ্গসাধিকতার, শ্রেষ্ঠত্বের নয়। যেমন পশ্চিমা বিশ্বে
তারা প্রমাণ করার চেষ্টা করে কে শ্রেষ্ঠ এবং তারা চালিয়ে যায়, সেই কারণে তালাকের ঘটনা অনেক বেশি। তাই ইসলামে এটি হাত এবং গ্লাভসের সম্পর্ক। যদি আমার স্ত্রী কিছু হয় তবে আমি ক্ষতিগ্রস্ত, আমি আমার স্ত্রীর চেয়েও বেশি হারাবো। যদি স্ত্রীও একটি কথা মনে করে যে আমার স্বামীর ক্ষতি হলে আমি তার চেয়ে বেশি হারাবো, তাহলে সমস্যা কোথায়? সমস্যা স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যেই। তাই যখন আমি তাকে এটা বললাম যে আপনি নষ্ট করছেন, আপনার স্ত্রীর জান্নাতে যাওয়া বাদ দিন, আপনি আপনার জান্নাতে যাওয়ার সুযোগ নষ্ট করছেন, সবর করেন, এবং তিনি তা বাস্তবায়ন করলেন, এরপর সমস্যার সমাধান হয়ে গেল। দুজনে একে অপরকে আরও বেশি ভালোবাসতে শুরু করলেন এবং তারা সুখে ভালোবাসে বসবাস করলেন। তাই প্রতিযোগিতা থাকা উচিত নয় যে ও আমি মাচো, আপনি জানেন আমি গোলাম। তাই যতটা সম্ভব, এমনকি দুজনের একজনও ভালো হলে, যদি দুজনে ভালো হন তবে শ্রেষ্ঠ। আমাদের চেষ্টা করা উচিত বিয়ে ভাঙা প্রতিরোধ করার। আর যদি নারী আলাদা হয়ে যায়, যেমন আমি আপনাকে বলেছি যে বাবা যদি তালাকপ্রাপ্ত মেয়েকে যত্ন করেন তিনি অনেক বড় আজর পাবেন। বিয়ের আগে তিনি দায়ী, বিয়ের পরে স্বামীর দায়িত্ব। কিন্তু মেয়ে যদি তালাকপ্রাপ্ত হয় এবং তিনি যত্ন নেন তাহলে তিনি অনেক আজর পাবেন। তাই যে বাবা তালাকপ্রাপ্ত মেয়ের যত্ন নেন না তিনিও তার জান্নাত হারাচ্ছেন। তাই সমস্যা হলো যদি আমরা বুঝতে পারি যে আমরা এই জীবন আখিরাতের জন্য যাপন করছি, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা খুবই অদূরদর্শী। আমরা দেখছি ঠিক আছে, যদি আমার পরিবারে আরেকজন মানুষ আসে তাহলে আমার টাকার অভাব হবে, জায়গার অভাব হবে। আমাদের দেখা উচিত আমরা কি জান্নাতে টিকিট পাবো। যদি আমরা দেখি যে এই জীবনে আমাদের প্রধান লক্ষ্য জান্নাতে প্রবেশ করা, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। সব সময়, প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে যদি আমরা ভাবি যে আমি যে সময় ব্যয় করছি তা কি আমাকে জান্নাতে যেতে সাহায্য করবে, মানুষের অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে। তাই সেই কারণে আপনি যদি সামগ্রিকভাবে কোরআন বোঝেন, পরিবারের যে সমস্যাগুলো আছে, স্বামী স্ত্রী, মেয়ে এবং বাবা বা ছেলে এবং বাবার মধ্যে, এই সমস্যাগুলোর অধিকাংশ সমাধান হয়ে যাবে যদি আপনি কোরআন বোঝেন এবং তার উপর আমল করেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আমরা কি ভাইদের দিক থেকে প্রশ্ন নিতে পারি? السلام عليكم جزاك الله ওয়ালাইকুম خيرا আসসালাম كثيرا ওয়া كثيرا রাহমাতুল্লাহ। আপনাকে ধন্যবাদ ডক্টর, এবং আমাদের আলেমদের এই প্রচেষ্টার জন্য। আল্লাহ এটি কবুল করুন। আমার নাম আব্দুল ফাতাহ এবং আমি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার এবং বিজনেস ও মার্কেট ডেভেলপার হিসেবে কাজ করছি। তাই আমার প্রশ্ন হল, বিবেচনা করে যে ইসলামী শিক্ষা 14 শতাব্দীরও বেশি সময় ধরে টেকসই এবং সামাজিক দায়িত্বের নীতিগুলোর উপর জোর দিয়েছে, আমরা কেন প্রাথমিকভাবে জাতিসংঘের টেকসই উন্নয়ন ভাই আপনি কি একটু জোরে এবং ধীরে কথা বলতে পারেন? অথবা আপনি ওটার দিকে তাকিয়ে বিড়বিড় করছেন, আমি বুঝতে পারছি না। এবং আরও একটি বিষয়, মনিটর স্পিকার যাতে শুনতে পায়। তাই আপনি কি ধীরে, স্পষ্ট এবং জোরে কথা বলতে পারেন দয়া করে? অবশ্যই, ঠিক আছে। হ্যাঁ, আপনি সরাসরি প্রশ্নে যান। ঠিক আছে। বিবেচনা করে যে ইসলামী শিক্ষা 13-14 শতাব্দীরও বেশি সময় ধরে টেকসই এবং সামাজিক দায়িত্বের নীতিগুলোর ওপর জোর দিয়েছে, কেন আমরা প্রাথমিকভাবে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস কাঠামো গ্রহণ করি আমাদের নিজস্ব বিশুদ্ধ ইসলামী কাঠামোর সাথে এই লক্ষ্যগুলোর সামঞ্জস্যপূর্ণ সমৃদ্ধ ইসলামী ঐতিহ্যকে পুরোপুরি একীভূত বা তুলে ধরার পরিবর্তে? আমি যদি আপনার প্রশ্নটি সঠিকভাবে বুঝে থাকি, আপনি জিজ্ঞেস করছেন যে আল্লাহ যদি 1400 বছর আগে কোরআন ও হাদিসে ইতিমধ্যে নির্দেশ দিয়ে থাকেন, তাহলে কেন আমরা জাতিসংঘের লক্ষ্যগুলো অনুসরণ করছি? আপনি কি এটা জিজ্ঞেস করছেন? তাদের কাঠামো, আমাদের নিজস্ব কাঠামো আছে, কেন আপনারা এই লক্ষ্যগুলোর আমাদের নিজস্ব ইসলামী কাঠামো তৈরি করছেন না এবং তা অনুসরণ করছেন না? ভাই বলছেন কেন আমরা আমাদের নিজস্ব কাঠামো তৈরি করছি না? আমরা তো এই বছরগুলোতে সেটাই করছি। আমরা যে বক্তৃতা দিচ্ছি এটা অমুসলিমদের বোঝার জন্য। এই সেশনটি মুসলিমদের বোঝার জন্য যে আল্লাহ ইতিমধ্যে এই লক্ষ্যগুলো দিয়েছেন, 17টির চেয়ে অনেক বেশি। আপনি যদি আমার বক্তৃতা শোনেন, এখানে 17টির চেয়ে বেশি লক্ষ্য আছে, এখানে অনেকগুলো অনুপস্থিত। হ্যাঁ, কিন্তু 17টি যে তারা উল্লেখ করছে আমরা ইতিমধ্যেই করছি। তাই এই সম্মেলনের থিম হলো আপনাকে বলা যে জাতিসংঘ যা নিয়ে কথা বলছে তা ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। ঠিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো ইবাদত। ঠিক। সেটি অনুপস্থিত। কিন্তু আয়োজকরা 17টিতে সীমাবদ্ধ থাকতে চেয়েছেন, তাই আমরা সীমাবদ্ধ থাকছি। আমি আয়োজক নই, তাই আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন আর কি কি লক্ষ্য আছে। আর অনেক বেশি, হ্যাঁ, আর অনেক বেশি। ইসলামের স্তম্ভগুলো এই সব লক্ষ্যের চেয়ে অনেক শ্রেষ্ঠ। কিছু কিছু কভার করা হয়েছে। 1 নম্বর হলো তাওহীদ। 1 নম্বর, এটি আপনার জীবন ভালো করবে না পার্থিব দৃষ্টিতে, এটি আখিরাতে আপনার জীবন ভালো করবে। মুসলিমদের জন্য ইউএনও পরিকল্পনা করছে কিভাবে পৃথিবীকে একটা ভালো জায়গা করার। আমরা পরিকল্পনা করছি কিভাবে আখিরাতকে ভালো করার। কারণ নবী বলেছেন এই পৃথিবীতে তুমি একজন মুসাফির। আমরা আয়োজকদের নির্দেশনা অনুসরণ করছি, ঠিক আছে? আয়োজক চান যে ইসলামিক সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এটি ভুল নয়, এটি সঠিক, কিন্তু এটা সবকিছু অন্তর্ভুক্ত করে না। এটি সঠিক, আমি বলছি না এটি ভুল। তাই যদিও এটি সঠিক হয়, আমি আল্লাহর আদেশ পালন করছি। সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64, এসো সেই কথায় যে আমাদেরও তোমাদের মধ্যে এক। কোনটা প্রথম? এখন আমি বলছি না আয়োজক যা করেছেন তা ভুল, ঠিক আছে? আল্লাহ বলেন এসো সামান্য কথায়। কোনটা প্রথম কথা? যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, যা 17টি লক্ষ্যের মধ্যে নেই।
এটি 17টি লক্ষ্যের মধ্যে নেই। হয়তো আমি যদি 18তম বক্তা হতাম তাহলে আমি তা বলতাম। তাই তারা যা করছে তা ভুল নয়, কিন্তু যদি আপনি সামগ্রিক দৃষ্টিভঙ্গি চান, অবশ্যই, কারণ আখেরাত ইউএনের লক্ষ্য ছিল 15 বছরে এই পৃথিবীকে ভালো জায়গা করার। একজন মুসলিমের লক্ষ্য জান্নাতে প্রবেশ করা, এবং জান্নাতকে এই দুনিয়ার সাথে তুলনা করা যায় না। এটা বিলিয়ন বা ট্রিলিয়ন গুণ ভালো, তাই আমাদের লক্ষ্য শ্রেষ্ঠ। কিন্তু অমুসলিমদের জন্য আপনি জানেন আমরা তাদের কাছাকাছি আনার চেষ্টা করছি। তাই এই থিমটি মূলত রাখা হয়েছে বিশ্বকে দেখানোর যে আপনারা এখন যে আলোচনা করছেন আমাদের প্রিয় নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগে উল্লেখ করেছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। তারপর আমাদের পরবর্তী প্রশ্ন বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমার নাম ইচরুক। আমি মূলত কিরগিজস্তান থেকে এসেছি। আমি 10 বছর ইউএসএতে ছিলাম এবং আমার একটি প্রশ্ন আছে। কোরআনের বিধানের পেছনে প্রজ্ঞা কি যে একজন পুরুষ সাক্ষীর বদলে 2 জন নারী সাক্ষীর প্রয়োজন হয়, যেমন আর্থিক লেনদেনে, সূরা আল বাকারা 282-তে? ধন্যবাদ। বোন একটি সাধারণ প্রশ্ন করেছেন যে কোরআন বা ইসলামে একজন পুরুষ সাক্ষীর সমান 2 জন নারী সাক্ষী বলার পেছনে যুক্তি কি, এবং তিনি সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নাম্বার 282 এর রেফারেন্স দিচ্ছেন আর্থিক লেনদেনে। ঠিক আছে, এটি আরও সহজ, কিন্তু সাধারণভাবে মানুষ মনে করে যে সবসময় 2 জন নারী সাক্ষী পুরুষের 1 জন সাক্ষীর সমান। এটি ইসলামে একটা ভুল ধারণা। 2 জন নারী সাক্ষীর সবসময় পুরুষের 1 জন সাক্ষীর সমান নয়, এটি শুধুমাত্র আর্থিক লেনদেনে। কোরআন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নাম্বার 282 অনুযায়ী, যা কোরআনের দীর্ঘতম আয়াত, আমরা এটিতে পরে আসব। ফুকাহারা বা আইনজীবীরা বলেন যে হত্যার সাক্ষী হওয়ার ক্ষেত্রেও যখন একজন ব্যক্তি ভয় পেতে পারে, ফুকাহারা বলেন এমনকি এই পরিস্থিতিতেও 2 জন নারী সাক্ষী একজনের সমান। কিন্তু অন্যথায় সাধারণভাবে 2 জন নারী সাক্ষী পুরুষের 1 জন সাক্ষীর সমান নয়, 1 জন পুরুষ এবং 1 জন নারীর সমান। এখন যুক্তি কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বলেছেন? এবং আপনি কোরআন পড়েন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 282-তে, যেখানে বলা হয়েছে যে যখন তোমরা আর্থিক লেনদেনে লিপ্ত হও তা লিখে রাখো, এবং তোমাদের মধ্য থেকে যারা নির্ভরযোগ্য তাদের মধ্য থেকে 2 জন পুরুষকে সাক্ষী হিসেবে নাও। যদি 2 জন পুরুষ না পাও তবে 1 জন পুরুষ এবং 2 জন নারী, যাতে একজন, অনেকে অনুবাদ করে ভুলে গেলে, এটি ভুলে যাওয়া নয়, যদি একজন ভুল করে তবে অন্যজন তাকে সংশোধন করবে। এটি কেন? এর কারণ হলো, যদি আপনি গতকাল আমার বক্তৃতা শুনে থাকেন, আমি বলেছিলাম যে সমস্ত আর্থিক দায়িত্ব ইসলামে পুরুষের কাঁধে, ইসলামে পুরুষের। তাই যদি উপার্জন ইত্যাদির সমস্ত আর্থিক দায়িত্ব পুরুষের কাঁধে থাকে, তবে স্বাভাবিকভাবেই সাধারণ ক্ষেত্রে একজন পুরুষ নারীদের চেয়ে আর্থিকভাবে বেশি সচেতন হবে। বোনেরা যারা পুরুষদের পেছনে বসে আছেন, দয়া করে সামনে আসতে পারেন। আমরা বোনদের সামনে আসতে অনুরোধ করছি। শেষ 5 সারির বসা বোনেরা, 3য় এবং 4র্থ সারিতে অনেক চেয়ার খালি আছে, এবং এমনকি এখানকার ভদ্রলোকেরা, শেষ 2 সারির ভদ্রলোকেরা, দয়া করে কি আপনারা সামনে আসতে পারেন? জাযাকাল্লাহ শুকরান। এমনকি সামনে বোন 4র্থ সারি খালি, 5ম সারির বোন, আপনি কি সামনে আসতে পারেন? দয়া করে সেখানে নয়, সামনে দয়া করে। জাযাকাল্লাহ। তাই যদি পুরুষের আর্থিক বাধ্যবাধকতা থাকে, তবে স্বাভাবিকভাবেই অর্থায়নে পুরুষ নারীর চেয়ে বেশি পারদর্শী। এটি একটা সাধারণ নিয়ম। যদি আপনি আমাকে বলেন আমি এমন একজন নারীকে জানি যে আর্থিকভাবে ভালো, সম্ভব, পুরুষ বেশি শক্তিশালী, কিন্তু আপনার একজন নারী কুস্তিধার থাকতে পারে যে একজন সাধারণ পুরুষকে হারিয়ে দিতে পারে। এগুলো নিয়মের ব্যতিক্রম। এখানে আমরা নিয়মের ব্যতিক্রম নিয়ে কথা বলছি না। সাধারণ নিয়ম হলো, যেহেতু পুরুষ উপার্জনকারী এবং আর্থিক দিকগুলো দেখাশোনা করে, একজন পুরুষ বেশি পারদর্শী, তাই আর্থিক লেনদেনে যারা বেশি পারদর্শী তাদের নেওয়া ভালো তাদের চেয়ে যারা পারদর্শী নয়। তাই 2 জন পারদর্শী অর্থাৎ 2 জন নির্ভরযোগ্য পুরুষকে সাক্ষী হিসেবে নিন। যদি 2 জন পুরুষ না পান তবে 1 জন পুরুষ এবং 2 জন নারী। আমাকে একটা উদাহরণ দিতে দেন। যদি আপনি একটা বড় অস্ত্রোপচার সার্জারি করতে চান, একটি বড় সার্জারি, হয়তো আপনি কলনটমি অন্ত্রের অস্ত্রোপচার করতে চান, আপনার কোলন বা অন্ত্র বের করতে চান, বা গ্যাস্ট্রোক্টমি, আপনার পাকস্থলী বের করতে চান, বড় সার্জারি, উত্তম হবে আপনি 2 জন যোগ্য সার্জনের পরামর্শ নিন। ঠিক, যদি আপনি 2 জন সার্জন না পান তবে 1 জন সার্জন এবং 2 জন এমবিবিএস ডাক্তার। এমবিবিএস ডাক্তার মানে তিনি ব্যাচেলর অব সার্জারি, মাস্টার অব সার্জারি নন। একজন সার্জন হলেন মাস্টার অব সার্জারি, MCH। একজন সাধারণ ডাক্তার এমবিবিএস ব্যাচেলর, কিন্তু একজন ব্যাচেলর অব সার্জারি বড় সার্জারি করতে পারেন না, তাকে অনুমতি দেওয়া হয় না। কিন্তু যদি 2 জন সার্জন না পান তবে 1 জন সার্জন এবং 2 জন এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিন। একইভাবে আল্লাহ বলেন আর্থিক লেনদেনে শ্রেষ্ঠ হল 2 জন পুরুষ যারা বেশি যোগ্য, যারা বেশি পারদর্শী। যদি 2 জন পুরুষ না পান তবে 1 জন পুরুষ এবং 2 জন নারী। তাই যেহেতু পুরুষ আর্থিক লেনদেনে বেশি পারদর্শী, তাই শুধুমাত্র আর্থিক লেনদেনে 2 জন নারী সাক্ষী, 1 জন পুরুষ সাক্ষী 2 জন নারী সাক্ষীর সমান। এটা কি পরিষ্কার?
হ্যাঁ ধন্যবাদ। সেভাবে একইভাবে কিছু ক্ষেত্র আছে যেখানে নারীরা বেশি যোগ্য, যেখানে নারী সাক্ষী প্রয়োজন, পুরুষ সাক্ষী দিতে পারে না। আপনি কি জানতে চান কোন ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ জানতে চাই। জানতে চান? খুব ভালো। যদি আপনি কোনো নারীকে দাফন করার জন্য গোসল দেন, যেহেতু সে একজন নারী, এখানে আপনার নারী সাক্ষী প্রয়োজন। আপনি বলতে পারেন না 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 পুরুষ এবং নারীর সমান, একজন পুরুষ এটা করবে, না না না। কিন্তু শেষ বিকল্প হিসেবে অবশ্যই মাহারাম হতে পারে, শেষ ভরসা হিসেবে, কিন্তু সাধারণত না, মাহারাম সেখানে নেই। যদি দাফন করার গোসল দেওয়ার মতো আর কেউ না থাকে তাহলে আলাদা। তাই এটা ইসলামী বিধান। ইসলাম বিশ্বাস করে যে পুরুষ এবং নারী সমান কিন্তু অভিন্ন নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। হ্যাঁ জাযাকাল্লাহ শুকরান। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এম আই অডিবল? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমার নাম মোহাম্মদ জিল্লুর রহমান, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং পাবলিক হেলথে প্রশিক্ষিত ছিলাম এবং বর্তমানে ইউআইএ গম্বাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পিএইচডি করছি, যা সাধারণত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া নামে পরিচিত। প্রশ্নটি মিশর থেকে আসা ভাই ফাতা আংশিকভাবে কভার করেছেন। ঠিক আছে। তো প্রশ্নের পরের অংশটি, যা তার প্রশ্নের সাথে মিল নেই, তা হলো, যেহেতু আমাদের মুসলিমদের অন্যান্য ধর্মের তুলনায় আমাদের অবতীর্ণ জ্ঞান, রিভিল্ড নলেজ এবং অক্ষত অবতীর্ণ জ্ঞান আছে, যেমন আপনিও উল্লেখ করেছেন যে 17টি নয়, আমাদের 100টিরও বেশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা আছে। তাই বর্তমানে আমরা এই মুহূর্তে শুধুমাত্র জাতিসংঘের লক্ষ্যগুলোর সাথে সারিবদ্ধ হচ্ছি। তাই আমার পয়েন্ট হলো, যেহেতু আমাদের ইউআইসির মতো নিজস্ব প্ল্যাটফর্ম আছে, আমরা কেন আমাদের 100টি লক্ষ্য সামনে আনতে পারি না এবং চেক করতে পারি না যে কোন 17টি তাদের দেওয়া ছোট তালিকার সাথে মিলে যায়, এবং আমাদের কাছে এতগুলো আছে যা মুসলিমদের জন্য হতে পারে এবং অমুসলিমদের 17টির সাথে সারিবদ্ধতা আছে, যাতে তারাও অবহেলিত বোধ না করে। তাই আমাদের ফোরাম, আমাদের প্ল্যাটফর্ম আছে, যেখানে আমরা আমাদের চিরস্থায়ী অভ্যন্তরীণ লক্ষ্য এবং অন্যান্য বিষয়গুলো এগিয়ে নিতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। তাদের ভাই একটি পরামর্শ দিচ্ছেন যে আমি বলেছি 100টিরও বেশি লক্ষ্য আছে। আমি কখনো বলিনি 100টিরও বেশি। আপনি রেকর্ডিং চেক করতে পারেন। আপনি কথা যোগ করছেন, আপনি আমার কথায় যোগ করছেন। তো তিনি বলছেন, কেন আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম নেই? ভাই, আপনি কি পিস টিভি দেখেন? হ্যাঁ, আমি দেখি। আপনি কি এটি দেখেছেন? হ্যাঁ, আমি দেখি। তো এটা কি? এটা কি নিয়ে কথা বলে? ভাই, এটাই সমস্যা। আমাদের প্ল্যাটফর্ম দরকার। ইতিমধ্যে আছে পিস টিভি, এটি টেকসই লক্ষ্য নিয়ে কথা বলছে। সব বিষয়, আমার সব লেকচার আপনি যা দেখেন তা টেকসই লক্ষ্য ছাড়া আর কিছুই না। কোরআন এবং আধুনিক বিজ্ঞান, টেকসই লক্ষ্য। জীবনের উদ্দেশ্য কি? টেকসই লক্ষ্য। নারীর অধিকার, টেকসই লক্ষ্য। উভয় জগতের শিক্ষা, টেকসই লক্ষ্য। আপনি যদি আমার বিষয়গুলো দেখেন, অর্ধেকের বেশি এটি থেকে কভার করা হয়েছে। অন্যগুলো আমার মনে হয় কম গুরুত্বপূর্ণ, আমি সেগুলো কভার করিনি। আপনি যদি আমার বক্তৃতা শোনেন, আমি ইতিমধ্যে এই বক্তৃতাটি দিয়েছি, যা আমি গতকাল দিয়েছি, ইতিমধ্যে 1994 সালে দিয়েছি। আপনি কি এটি দেখেছেন? আমি ইউএন নিয়ে কথা বলিনি, ইউএনও এটা নিয়ে ভাবার আগে। আপনি জানেন 2015 সালে আমি 1994 সালে বক্তৃতা দিয়েছি, 19 বছর আগে। আপনি জানেন, দুঃখিত, 21 বছর আগে। আপনি জানেন, ঠিক না ভুল? তার মানে আপনি দেখছেন না। আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম থাকা উচিত। আপনার ইতিমধ্যে নিজস্ব প্ল্যাটফর্ম আছে। আপনি কি আল হিদায়া জানেন? এটি নেটফ্লিক্সের হালাল সংস্করণ। নেটফ্লিক্স আপনি জানেন। আল হিদায়া, হ্যাঁ, আমি জানি। আপনি জানেন এটি কি প্ল্যাটফর্ম? এটা কি নিয়ে কথা বলছে? জান্নাতে কিভাবে যাওয়া যায় তা নিয়ে কথা বলছে। আমাদের লক্ষ্য এই দুনিয়া নয়, আমাদের লক্ষ্য আখিরাত, অনেক শ্রেষ্ঠ। আমাদের আলোচনা তার উপর ভিত্তি করে। ঈশ্বরকে আছেন আমার আলোচনা নাকি না? হ্যাঁ, আমি একমত, কিন্তু ইউএনের তুলনায় পিস টিভি প্ল্যাটফর্ম আমি একমত, আমি এটি দেখি। ভাই, আমি আপনার মন্তব্য চাইছি না। ঠিক আছে, প্রশ্নোত্তর সময়। আমরা এখানে তর্ক করতে চাই না। আপনি ভুল করেছেন, তর্ক না করে তা মেনে নেন। আপনি একটি প্ল্যাটফর্ম চেয়েছেন, প্ল্যাটফর্ম আছে কি না, ইয়েস অর নো। আপনি করেছেন, আপনি শনাক্ত করেননি। এটা আপনার দোষ, আমার দোষ নয়। সমস্যা হলো অধিকাংশ, যদি সব না হয়, আমরা করছি যে আল্লাহ বলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসনা ওয়াজাদু বিল্লাতি আহসান। তোমার রবকে ডাকো হিকমাত এবং বিবর্তনের শিক্ষার মাধ্যমে, এবং তাদের সাথে তর্ক করো এবং যুক্তি দেখাও সবচেয়ে উত্তম পন্থায়। এই সব মাশাআল্লাহ সব এটি করছে। আপনি দেখেন তাদের নিজস্ব প্ল্যাটফর্ম আছে। এখন আপনি গিয়ে দেখেন না কার দোষ এটি। এটা শুধু দেখানোর জন্য যে ইউএনও কি বলেছে, হয়তো কিছু মাশাআল্লাহ বলেনি, আর আমি এই শিল্পের কিছু বিষয়ে বলিনি। ওকে, ঠিক আছে, এটা আছে, কিন্তু কার সময় আছে? প্রথমে আমি গুরুত্বপূর্ণগুলো কভার করি, ঠিক, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা রাহে নাজাত আলোচনা করেছি। তো এই সমালোচনা করা হয়েছে। আমি 30 বছরেরও বেশি সময় ধরে কথা বলছি। তাই সমস্যা হলো, যখন আমরা ইউএনএ নিয়ে কথা বলি, সবার কান খাড়া হয়ে যায়, এমনকি মুসলিমরাও। যখন আমরা কথা বলি, যদিও কোরআন প্রতিদিন আমরা পড়ি, তাহলে আমরাই সেই লোক যারা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বইটাকে গুরুত্ব দিচ্ছেন না। কোরআনের চেয়ে ভালো কোনো বই আছে? না। কোরআন বিশ্বের সবচেয়ে ইতিবাচক বই। এটি মানবতার জন্য ঘোষণা।
এটি রহমত এবং হিকমতের ফোয়ারা, এটি সতর্ককারীদের জন্য পথ প্রদর্শক, এটি হতাশদের জন্য আশা এবং সন্দেহশীলদের জন্য নিশ্চয়তা, এটি কষ্টের সান্ত্বনা। ধন্যবাদ। পরের প্রশ্ন নিতে পারি? আসসালামু আলাইকুম আমরা কখন শুরু করেছি? 4টা। আমরা কখন শুরু করেছি? আমরা 3:50, 3:55 শুরু করেছি। ঠিক আছে, আমাদের আরো 10 মিনিট আছে। হ্যাঁ বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। আমার নাম মানিসা সার্ভোজি। আমি ব্র্যান্ড গিগস ইঙ্ক নামে একটি কোম্পানি থেকে এসেছি। আমরা সোশ্যাল এন্টারপ্রাইজ, সামাজিক উদ্যোগ নিয়ে অনেক কাজ করি। আমার প্রশ্ন, নবীর সময় থেকে সামাজিক উদ্যোগের উদাহরণগুলো কি কি এবং আমরা কিভাবে এখন তা গ্রহণ করতে পারি? গতকাল ডক্টর সাজিদ বলেছিলেন যে ইসলাম পুঁজিবাদ এবং কমিউনিজমের মধ্যবর্তী পথ। তাই নবীর সময়ে সামাজিক উদ্যোগের উদাহরণগুলো কি কি? সামাজিক উদ্যোগের উদাহরণগুলো কি কি? হ্যাঁ, এবং কিভাবে আমরা এখন তা গ্রহণ করতে পারি? এবং কিভাবে আমরা এখন গ্রহণ করতে পারি? এখন গ্রহণ করতে পারি? হ্যাঁ, এমন কিছু যা আমরা ইতিমধ্যে করছি না। দুঃখিত, আমি শুনতে পাচ্ছি না। এমন কিছু যা আমরা ইতিমধ্যে করছি না, এমন কিছু যা আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে গ্রহণ করতে পারি। আপনি চান, আপনি বলেছেন এই ডক্টর, আমি বক্তৃতা শুনিনি তাই আমি পারি না। আপনি বলেছেন ডক্টর সাজিদ বলেছেন যে নবীর সময়ে আমরা সামাজিক উদ্যোগ, মূলত সামাজিক উদ্যোগগুলো পুঁজিবাদ এবং কমিউনিজমের মাঝখানে। কিন্তু আমি আপনার দৃষ্টিকোণ থেকে জানতে আগ্রহী এবং আপনার জ্ঞান ও অভিজ্ঞতা থেকে নবীর সময় কি সামাজিক উদ্যোগের উদাহরণ আছে যা আপনার নজরে এসেছে? আমি ব্যক্তিগতভাবে জানি না ডক্টর সাজিদ ওমর কি প্রসঙ্গে উল্লেখ করেছেন। অবশ্যই। কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি কি সামাজিক উদ্যোগের উদাহরণ দিতে পারি যা পুঁজিবাদ এবং কমিউনিজমের মাঝখানে, আমি বায়তুল মাল সম্পর্কে বলবো। আমরা জাকাত সংগ্রহ করি। যখন আমরা জাকাত সংগ্রহ করি, আপনি ব্যক্তিকে দিতে পারেন বা বাইতুল মালে দিতে পারেন। বাইতুল মাল মানে আপনি সমষ্টিগতভাবে সংগ্রহ করছেন। তাই যখন আমরা একটি সংগঠনের অধীনে সংগ্রহ করি, সংগ্রহিত পরিমাণ বড় হয়। তাই বাইতুল মালের সাথে যেমন পুঁজিবাদ এবং কমিউনিজম একটি টাকার জন্য বেশি, একটি হলো, তাই এতে ইসলামে আমরা মূলত উম্মার সেরাপত্তার কথা বলছি। তাই ইসলামে যে বাইতুল মাল আছে তা সমাজের উন্নতির সেরা উদাহরণ। কেউ অসুস্থ হলে আপনি অসুস্থতার যত্ন নিতে পারেন, কারো শিক্ষার প্রয়োজন হলে আপনি শিক্ষার যত্ন নিতে পারেন, যদি নির্দিষ্ট কিছু জিনিসের প্রয়োজন হয়। তাই বাইতুল মালের সাথে যখন আপনার সমষ্টিগত জমা পুলিং থাকে তা বড় সমস্যা সমাধান করতে পারে, যেমন অন্যথায় ওরা যায় না। আশা করি উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ। আমরা কি পরের প্রশ্ন নিতে পারি ভাই? আমি চকুগু মুহাম্মদ নাসির, মিয়ানমার থেকে। আমি রিসোর্স ফাউন্ডেশন এনজিও এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক। আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই এসডিজির মাধ্যমে বিশ্বকে পরিবর্তন করতে আমি বিশ্বাস করি যে আমাদের এমন সংগঠন তৈরি করতে হবে যা জাতিসংঘের চেয়ে ভালো। আপনি কি একমত বা একমত নন? যদি আপনি একমত হন তবে আপনার পদক্ষেপগুলো কি? শুধু আমরা লেকচার দিই, কিন্তু বাস্তবে, প্র্যাকটিক্যালি। ধন্যবাদ। ভাই প্রশ্ন করেছেন যে বিশ্বকে একটি ভালো জায়গা করার জন্য আমাদের ইউএনের চেয়ে ভালো একটি সংগঠন প্রয়োজন। নবীর চেয়ে ভালো কোনো উদাহরণ নেই এবং সেরা সংগঠন হলো খেলাফত। খেলাফতের চেয়ে ভালো কোনো সংগঠন নেই। এটি আগে ছিল, এটি 100 বা 200 বছর আগে তুরস্কে বিলুপ্ত করা হয়েছিল। আমাদের এটি পুনঃপ্রতিষ্ঠা করতে হবে যদি মুসলিমরা ঐক্যবদ্ধ হয়। আল্লাহ সূরা আল ইমরান অধ্যায় 3:103 খুবই স্পষ্টভাবে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশিকে শক্ত করে ধরো এবং বিভক্ত হও না। সেরা হলো খেলাফত। যদি আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ হই, আমরা একটা শক্তিশালী শক্তি হব। আজ আমরা দেখি আমরা মুসলিমরা বিশ্বে 25%, 26%-এর বেশি, 2 মিলিয়নের বেশি। এটা আমাকে নবীর হাদিসের কথা মনে করিয়ে দেয় যে একসময় সবাই মুসলিমদের পর ঝাঁপিয়ে পড়বে। সাহাবারা জিজ্ঞেস করলেন, মুসলিমরা কি সংখ্যায় কম হবে? তিনি বললেন, না, আমরা ফেনার মতো হব। বিশাল সংখ্যা কিন্তু ফেনার মতো, কোনো মূল্য নেই। তাই আজ মুসলিমদের সাথে তাই ঘটেছে। মুসলিম জনসংখ্যা ইতিহাসে সর্বোচ্চ। বিশ্বের আগে কখনো 2 বিলিয়নের বেশি মুসলিম ছিল না। বিশ্বের আগে কখনো 26%-এর বেশি মুসলিম ছিল না। কিন্তু আমরা এখন কোথায়? দেখুন, আমরা বসে থাকা হাঁসের মতো। আমাদের নবী 1400 বছর আগে সমাধান দিয়েছেন। আল্লাহ সমাধান দিয়েছেন, পবিত্র কোরআন নাজিল করেছেন। আপনি কোন সংগঠনের কথা বলছেন? সেরা সংগঠন হলো খেলাফত। আল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন। আমি এই উত্তরটা শেষ করতে চাই। আল্লাহ অন্তত 3টি ভিন্ন জায়গায় ওয়াদা করেছেন টানেলের শেষে আলো আছে। আল্লাহ অন্তত 3টি ভিন্ন জায়গায় ওয়াদা করেছেন। সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত 33, সূরা ফাতা অধ্যায় নম্বর 48 আয়াত নম্বর 28 এবং সূরা সাফ অধ্যায় নম্বর 60 আয়াত নম্বর 9। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। যে আল্লাহ তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহ পাঠিয়েছেন যাতে এটি অন্য সমস্ত ধর্মের উপর বিজয়ী হয়। তা কমিউনিজম, সমাজতন্ত্র, পুঁজিবাদ, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, যাই হোক না কেন, ইসলাম সবকিছুর উপর বিজয়ী হতে নির্ধারিত। এবং আল্লাহ এক জায়গায় বার্তা শেষ করেছেন এই বলে যে, এবং সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।
এবং 2 জায়গায় আল্লাহ বলেন মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন আল্লাহর আপনাকে আমাকে প্রয়োজন নেই। আমরা যে আবর্জনা, আল্লাহ তার দিনকে বিজয় করতে একাই যথেষ্ট। এই দিন বিজয়ী হবে এবং আমাদের প্রিয় নবীর সহিহ হাদিস অনুযায়ী ইনশাআল্লাহ মুসলিমরা 7 বছর পুরো বিশ্ব শাসন করবে। তাই খেলাফত ফিরে আসবেই, আপনি চান বা না চান, আমি চাই বা না চাই, এটি ফিরে আসবেই ইনশাআল্লাহ। আমাদের পদক্ষেপ কি হতে পারে? আল্লাহ মানুষ যত এটা আটকানোর চেষ্টা করুক না কেন এটা নির্ধারিত। আল্লাহ কোরআনে বলেছেন, অনেক সহিহ হাদিস আছে, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমরা জানেন শুধু অনুঘটক হতে পারি, আমরা যেন মাধ্যম জারিয়া হতে পারি ইসলামকে আবার সেরা হতে দেওয়ার জন্য। এটা নিশ্চিতভাবে হবে। সূর্য থাকতে থাকতে আমাদের খড় শুকাতে হবে। আল্লাহর আপনাকে আমাকে প্রয়োজন নেই, আমরা যে আবর্জনা। আল্লাহ নিজেই দিনকে বিজয়ী করতে পারেন। তিনি আপনাকে একটা সুযোগ দিচ্ছেন, আমাকে আনুপাতিকভাবে একটা সুযোগ দিচ্ছেন। আমি যদি ভাবতে শুরু করি আমি খুব ভালো লোক, তাই ইসলাম ছাড়াচ্ছে, আমি বিশ্বের সবচেয়ে বড় বোকা, আল্লাহর আপনাকে আমাকে প্রয়োজন নেই। আমরা কি করছি? আমরা বুদ্ধিমান হচ্ছি। আমরা জানি আল্লাহ জিতবেন, আমরা জানি আল্লাহ হকের পক্ষে, আমরা জানি আমরা সঠিক পথে আছি, তাই আমরা চেষ্টা করছি যাতে আমরা জান্নাতের একটা টিকিট পাই। সেটাই আমাদের লক্ষ্য, দুনিয়া নয়, স্থায়ী লক্ষ্য। স্থায়ী নয়, অনন্ত লক্ষ্য। কি স্থায়ী? কি স্থায়ী? আমরা অনন্ত লক্ষ্য জান্নাতের দিকে লক্ষ্য রাখছি। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ বোন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। আমার নাম শওয়ানি। আমি রয়্যাল মালয়েশিয়ান নেভিতে কর্মরত একজন সামরিক অফিসার। আজকের জন্য আমার প্রশ্নটি বিয়েতে নারী ও পুরুষের ভূমিকা নিয়ে। আজকের বিশ্বে বিয়েতে লিঙ্গ ভূমিকা পরিবর্তিত হচ্ছে, কারণ কিছু নারী পরিবারের আর্থিক দায়িত্ব গ্রহণ করে যদি তারা সক্ষম হয়। যাই হোক, আমরা জানি যে ইসলাম স্পষ্টভাবে নাফাকা অর্থাৎ ভরণপোষণ অর্পণ করেছে। আপনি কি প্রশ্নের শেষ অংশটি পুনরাবৃত্তি করতে পারেন বোন? দুঃখিত, একটু ধীরে। হ্যাঁ, আজকের বিশ্বে আমরা জানি যে বিয়েতে লিঙ্গ ভূমিকা পরিবর্তিত হচ্ছে, কারণ কিছু নারী পরিবারের আর্থিক দায়িত্ব গ্রহণ করে যদি তারা সক্ষম হয়। আমরা জানি যে ইসলামে এটি পরিষ্কারভাবে স্পষ্ট যে নাফাকা স্বামীর কর্তব্যে অর্পিত। তাই আমার প্রশ্ন হল, কিভাবে সাইন কি সাইন? আমরা পরিষ্কারভাবে জানি যে নাফাকা স্বামীর কর্তব্য হিসেবে অর্পিত। তাই আমার প্রশ্ন হল, আজকের বাস্তবতার সাথে আমাদের কিভাবে ইসলামী শিক্ষার ভারসাম্য বা প্রয়োগ করা উচিত, যেখানে কিছু নারী পরিবারের প্রধান উপার্জনকারী হয়ে ওঠে এবং যদি স্বামী তার দায়িত্ব অবহেলা করে কিন্তু স্ত্রী তাদের সন্তানদের খাতিরে বিয়েতে থাকতে ইচ্ছুক হয়। ধন্যবাদ। বোন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এবং তিনি বলছেন যে তিনি উপলব্ধি করেন এবং জানেন যে ইসলামে পুরুষ রুজি উপার্জনকারী, সমস্ত আর্থিক দিক দেখাশোনা করা তার দায়িত্ব। কিন্তু যদি নারী দায়িত্ব ভাগ করে নিতে ইচ্ছুক হয় এবং যদি সে কাজ করে এবং সে উপার্জন করে, তবে কি এটি অনুমোদিত? এবং যদি তখন স্বামী উপার্জন না করে তবে কি হবে? এখানে আপনাকে বুঝতে হবে, বাই ডিফল্ট পুরুষই রুজি উপার্জনকারী, নারী আর্থিকভাবে সুরক্ষিত। কিন্তু যদি নারী ইচ্ছুক হয়, যতক্ষণ না সে যে কাজ করছে তা ইসলামী শরিয়ার আওতার মধ্যে থাকে, এটি এমন কোনো কাজ নয় যা শরিয়া দ্বারা অনুমোদিত নয়। যদি সে করে এবং যদি সে স্বেচ্ছায় করে তবে সে করতে পারে। কিন্তু এই সময়ে যদি স্বামী আরও অলস হয়ে যায় সেটা ভুল। তার উচিত তবুও, ঠিক আছে, সে হয়তো আপনাকে 50,000 দিতে পারবে না, হয়তো আমার সে 30,000 পাবে, বা যাই সে দিতে পারে তার দেওয়া উচিত, তার অলস হওয়া উচিত নয়। যদি নারী আর্থিক বিষয়ে অংশ নিতে বা সাহায্য করতে রাজি হয় তবে তাতে ক্ষতি নেই, যতক্ষণ তার কাজ শরিয়ার বিরুদ্ধে না যায়। পয়েন্ট নাম্বার 1, এই ক্ষেত্রে যদি স্বামী আরও অলস হয়ে যায় তাহলে আমি স্ত্রীকে দোষ দেব যে সে স্বামীকে আরও অলস করছে। তাই কিন্তু যদি সে স্বামীকে আরও অলস করে, স্বামীর কিছু আত্মসম্মান থাকা উচিত। যদি না থাকে আমি কি করতে পারি? আমি প্রথমত পছন্দ করব না, আমি আমার স্ত্রীকে পছন্দ করব না। যদি আল্লাহ আমাকে সক্ষম, খাবির বা কাদির করে থাকেন, যদি কোনো সমস্যা থাকে, আল্লাহ না করুন, যদি আমি প্রতিবন্ধী হয়ে যাই বা অসুস্থ হয়ে যাই সেটা প্রশ্ন। কিন্তু আল্লাহ যদি আমাকে স্বাস্থ্য দিয়ে থাকেন, আমি কেন? সেই কারণে অনেক স্বামী আছেন যারা স্ত্রীকে কাজ করতে পছন্দ করেন না। আমি চাইবো আমার স্ত্রী কাজ করুক একজন দায়ী হিসেবে, বিনামূল্যে, টাকার জন্য নয়। এবং আমার স্ত্রী সাধারণ নারীর চেয়ে বেশি কাজ করেন, মাশাআল্লাহ। কিন্তু কেন? জান্নাতের দিকে আমাদের পথ কাছে করার জন্য। কিন্তু যদি কোনো নারী কাজ করে, যদি এটি হালাল উপার্জন হয়, এটি অনুমোদিত। এটা ফরজ নয়, এটা অনুমোদিত। এটা হারামও নয়, মাকরুহও নয়, এটা অনুমোদিত। কিন্তু তারও উচিত, যদি সে এতে খুশি থাকে যে ঠিক আছে সে স্বামীকে খুশি করতে চায়, স্বামী আরাম করে, তবে সেটা তার ইচ্ছা। আমি সেই স্বামী হতে চাইব না যে ঘরে বসে থাকে এবং কিছুই করে না। কিন্তু যদি নারী স্বামীকে সেভাবে তৈরি করে তবে নারী দোষী, স্বামী নয়। কিন্তু সাধারণত ভূমিকা এবং কর্তব্য পুরুষের যে তার আর্থিক দিকটা দেওয়া উচিত। কিন্তু যদি নারী ভাগ করে নেয় এবং দুজনেই করে, কোনো সমস্যা নেই। যদি দুজনেই পারস্পরিকভাবে একমত হয়ে, কোনো সমস্যা নেই। যদি সে বেশি উপার্জন করে, কোনো সমস্যা নেই। কিন্তু দেখুন, যদি আপনি বলেন ঠিক আছে পুরুষ হিসেবে আমি উপার্জন করছি, দাওয়া করো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তাই আপনি শর্ত দিতে পারেন, ঠিক আছে উপার্জন করো না, যাও এবং লেকচার দাও এবং দাওয়া দাও, এটি তোমার এবং এমনকি তোমার সন্তানদের উপকার করবে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My name ওয়ালাইকুম is আসসালাম।
আমার নাম ইব্রাহিম রড্রিগো। আমি গ্যাস ফিল্ট্রেশন এবং সাস্টেইনেবিলিটিতে বিশেষজ্ঞ। ইনশাআল্লাহ আমাদের এই শেষ প্রশ্নটি হবে, কারণ আমাদের সেশন শেষ করতে হবে। শেষ প্রশ্ন। ঠিক আছে, তাই আমি সরাসরি প্রশ্নে যাচ্ছি। আমার প্রশ্ন হল, ঐতিহ্যগত এবং ইসলামী অর্থায়নের মধ্য দিয়ে যাওয়ার সময় মুসলিম উদ্যোক্তারা যারা ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব খুঁজছেন তারা কিভাবে সম্পদের ভয় কাটিয়ে উঠতে পারেন এবং শরিয়া সম্মত অনুশীলনের মধ্যে অমুসলিম স্টেক হোল্ডারদের সাথে নৈতিকভাবে সহযোগিতা করতে পারেন? ভাই প্রশ্ন করেছেন যে মুসলিমরা কিভাবে অন্যান্য উদ্যোক্তাদের সাথে প্রতিযোগিতা করতে পারে ইসলামী শরিয়া অনুসরণ করে অর্থায়নের ক্ষেত্রে। মূলত আপনি বোঝাচ্ছেন অন্যরা সুদ নিতে পারে এবং মুসলিমদের কোরআন অনুসরণ করা উচিত যে সুদ হারাম। আমরা কিভাবে প্রতিযোগিতা করতে পারি? আমি বিশ্বাস করি যদি আপনি শরিয়া নীতি অনুসরণ করেন, আমি ইন্টারেস্ট ফ্রি ইকোনমি প্রমালগেটেড বাই দ্য কোরআন দ্বারা প্রবর্তিত সুদমুক্ত অর্থনীতি নিয়ে বক্তৃতা দিয়েছি। এটি আমার বক্তৃতা, কোরআন দ্বারা প্রবর্তিত সুদমুক্ত অর্থনীতি। এবং সেখানে দেখিয়েছে যে যদি আপনি কোরআনের নীতিগুলো কঠোরভাবে অনুসরণ করেন, কোরআন এবং হাদিস, আপনি সমৃদ্ধ হবেন। একটি নীতি, সংক্ষিপ্ত নীতি, আল্লাহকে আপনার ব্যবসায়িক অংশীদার করুন। আমি আল্লাহকে আমার ব্যবসায়িক অংশীদার করি। এবং যদি আপনি ধনী হন, আমি তাদের পরামর্শ দিই, যখনই আপনি আল্লাহকে আপনার ব্যবসায়িক অংশীদার করবেন, তাকে ছোট ব্যবসায়িক অংশীদার করবেন না, তাকে বড় ব্যবসায়িক করুন। ঠিক ঠিক না ভুল? আপনি কি আল্লাহকে ছোট ব্যবসায়িক অংশীদার করতে পারেন না? তাকে বড় ব্যবসায়িক অংশীদার করুন। তাই আমি আমার ছেলেকে 2 বছর আগে বলেছিলাম, যখন সে ব্যবসা শুরু করেছিল, দেখো যে তুমি যাই লাভ পাও কমপক্ষে 51% আল্লাহকে দাও। সুবহানাল্লাহ, কমপক্ষে। আমি একজন ভেটেরান, আমি বেশি দিই। কতজন এই ফর্মুলা অনুসরণ করতে ইচ্ছুক? হাত তুলুন। কতজন এই ফর্মুলা অনুসরণ করতে ইচ্ছুক? যাই আপনি উপার্জন করেন 51% চ্যারিটি দেওয়া। ইসলামে আপনার অতিরিক্ত সম্পদের 2.5%, 2.5%, ওটা ন্যূনতম। এটি ফরজ নয়। আমি বলছি এটা ভালো। কারণ প্রতিযোগিতা, মাশাআল্লাহ, সাহাবীরা তারা অটল। তারা উদাহরণ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সব সম্পদ দিয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তার অর্ধেক সম্পদ দিয়েছিলেন। যদি আপনি এই ফর্মুলা অনুসরণ করেন, আপনাকে পেতে হবে। আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন, আল্লাহ আপনাকে ক্ষতি দেবেন এবং দেখবেন কি হয়। আমাকে বিশ্বাস করেন, আমি এই ফর্মুলা প্রয়োগ করছি যখন থেকে আমি দাওয়া শুরু করেছি। এবং তারপর আমি প্রার্থনা করেছিলাম যখন আমি ভারতে ছিলাম যে, হে আল্লাহ, নাও আমার সম্পদ এবং আমার জীবন তোমার জন্য উৎসর্গ হোক। তাই 2016 সালে আমি হিজরত করলাম। আমার সব সম্পদ আমি পেছনে ফেলে এসেছি। তাই আল্লাহ আমার অর্ধেক দোয়া শুনেছেন। আমার সম্পদ চলে গেছে, আমার জীবন এখনো আছে। আমি দ্বিতীয় অর্ধেক আল্লাহর দ্বারা কবুল হওয়ার অপেক্ষায় আছি ইনশাল্লাহ। কিন্তু আমি যখন প্রার্থনা করি, আমি কখনই দোয়া করি না যে আমার ভারতে সম্পদ ফিরে আসুক। কেন? চলে গেছে। আমি 700 গুণ বেশি পেতে যাচ্ছি। আল্লাহ সূরা বাকারা 261 নম্বর আয়াতে বলেন, তুমি আল্লাহর পথে একটা শস্যকণা দাও, আল্লাহ 7টি শীষ দেবেন, প্রত্যেকটি শীষে 100টি শস্যকণা থাকবে। 700 গুণ লাভ, 70,000%। কোন ব্যবসা আপনাকে 70,000% দেয়? এবং আল্লাহ সেখানে থামেন না, আল্লাহ আপনাকে আরও দেবেন। তাই সরকার যে টাকা নিয়েছে, আমি 700 গুণ পেতে যাচ্ছি। তারা জানে না যে তারা আমার কাছ থেকে যত বেশি নেয়, আমি আখেরাতে তত বেশি পাই। একবারও আমি দোয়া করি না যে আমার টাকা ফিরে আসুক, কারণ অলরেডি গট 700 গুণ। আমরা নতুন ব্যবসা শুরু করেছি, 1 বছর 1.5 বছর আমি কিছুই উপার্জন করিনি। তাই তা থেকে আমি কিছুই দিইনি, কারণ নবীর শতাংশ নিয়ম অনুযায়ী। আবার আলহামদুলিল্লাহ অনেক মানুষ এগিয়ে এলো। ডক্টর নায়েক, আপনি কি চান? আমরা আপনাকে মাসে $10,000 দেব, মাসে $25,000, মাসে $100,000। আল্লাহ তাদের পুরস্কার দেন। আমি বললাম, চিন্তা করবেন না। ইউনিন যখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন হিজরত করলেন, তিনি মদিনায় এলেন। লোকেরা বলল, আমরা আপনাকে সম্পদ দেব। তিনি বললেন, না, আমাকে বাজার দেখান। তিনি বাজারে গেলেন এবং ধনী হয়ে ফিরে আসলেন। এমন ছিল যে যাই স্পর্শ করতেন সোনা হয়ে যেত। আমি আব্দুর রহমান বিন আউফ নই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আছেন। আল্লাহর উপর আমাদের এত বিশ্বাস আছে। তাই ব্যবসায় যদি আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখেন এবং নীতি অনুসরণ করেন, কেউ আপনাকে হারাতে পারবে না। আপনার নীতিগুলো জানা উচিত। একটা শেষ উদাহরণ জানেন, লোকেরা বলে বিশ্বের টপ 10 ধনী ব্যক্তি করা, ইলন মাস্ক, জেফ বেজোস। তাই যদি আপনি নিচের দিকে যান, হয়তো আম্বানি, বিল গেটস নাম্বার 4, নাম্বার 3 জেফ বেজোস, নাম্বার 2 ইলন মাস্ক। আপনি জানেন নাম্বার 1 কে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সুন্নতে 2 রাকাত পড়ে, ফজরের আগে 2 রাকাত, তা দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে বেশি মূল্যবান। যদি আপনি একজন সত্যিকারের মুমিন হন, ফজরের আগে 2 রাকাত, প্রিয় নবীর কথা, দুনিয়া এবং এর মধ্যে থাকা সম্পদের চেয়ে বেশি মূল্যবান। ইলন মাস্ক পুরো দুনিয়ার মালিক নন। তাই এটাই আমাদের ঈমান। জেফ বেজোস কি? ইলন মাস্ক কি? আমার তাদের জন্য করুণা হয়। আখেরাতে তাদের কি হবে? অনেক মানুষ তাদের মতো হতে চায়, আমি কখনই তাদের মতো হতে চাইব না। নেভার এন্ডিং আখেরাত, সম্পদ কি? তাই যদি আপনি কোরআনের ব্যবসায়িক নীতিগুলো অনুসরণ করেন, ইনশাআল্লাহ আপনি বিশ্বের সেরা ব্যবসায়ী হবেন। এবং সেরা ব্যবসায়ী ছিলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।